নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন। বন্ধুরা, এখন গ্রীষ্মকাল আর এখন কাঁচা আম সর্বত্রই পাওয়া যাচ্ছে। আর বাড়িতে যদি থাকে কাঁচা আম, তাহলে এই রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে নিয়ে খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক হাতে মাখা আম মাখা আমি কেমনভাবে তৈরি করি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আম মাখা রেসিপি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। আমকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। কাঁচা আমকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কাঁচা আমকে কেটে নিচ্ছি। কাঁচা আমকে আমি ভালো করে কেটে নিচ্ছি, মাঝে মাঝে ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি সব আমকে কেটে নিয়েছি লম্বা লম্বা পিস করে। আম কাটাকাটির কাজ আমার শেষ হয়ে গেছে। এরপরে আমি মশলা বানিয়ে নিচ্ছি। আমি এরপরে শিলনোড়াতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে ভালো করে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা বাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পানমৌরি, দিয়ে দিচ্ছি গোটা জিরে। সব কিছু উপকরণকে ভালো করে বেটে নেব। সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মশলা যদি আপনারা কাঁচা আমে ব্যবহার করেন, তাহলে আপনাদের আম মাখার স্বাদ দুর্দান্ত হবে। মশলাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। মশলা বাটা আমার হয়ে গেছে। এরপরে আমি কাটা আমের উপরে বাটা মশলা ছড়িয়ে দিচ্ছি এবং ভালো করে মশলাকে কাঁচা আমের সঙ্গে মিশিয়ে নেব।
এই যে দেখুন বন্ধুরা, আমার হাতে মাখা আম মাখা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদেরও মুখে জল চলে এসছে। আমার তো মুখে জল চলে এলো এই আম মাখা বানাতে বানাতে। বন্ধুরা, আপনাদের সঙ্গে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।